হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমরা প্রিপোজিশন নিয়ে অনেকটা দূর এগিয়ে গেছি। আমরা ফ্রেজ প্রিপোজিশন নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আরো কয়েকটা উদাহরণ নিয়ে আমরা প্রস্তুত হয়েছি। দেখো, প্রথমে আমরা ফ্রেজ প্রিপোজিশন কোনগুলো সেগুলোকে আগে চিহ্নিত করব, তারপরে আমরা তার মানেগুলোকে বুঝবো এবং একটা বাক্যে কি করে ব্যবহার করা হয়েছে সেগুলো জানবো। প্রথম লাইনে চলে আসো। He kept his conviction even in the teeth of strong opposition. এই প্রথম লাইনে ইন দ্য টিথ অফ, এটা হচ্ছে কি আমাদের ফ্রেজ প্রিপোজিশন। ওকে, তাহলে এখানে মানেটা কি দাঁড়াচ্ছে? আগে অন্যান্য শব্দগুলোর মানেটা আমরা জেনে নিই। প্রথমে কি আছে? হি কেপ্ট হিজ কনভিকশন। কিপ কথাটা মানে আমরা জানি, সেটা হচ্ছে ধরে রাখা। পাস্ট টেন্সে দেওয়া আছে, কেপ্ট ধরে রেখেছে, রেখেছিল। কনভিকশন মানে হচ্ছে গিয়ে বিশ্বাস। ওকে, ইভেন মানে এমন কি, ইন দ্য টিথ অফ এর মানেটা আমরা জানার চেষ্টা করব। স্ট্রং অপোজিশন, স্ট্রং মানে শক্তিশালী আমরা জানি, আর অপোজিশন মানে বিরোধী। ঠিক আছে, বিরোধী হচ্ছে অপোজিশন। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? হি কেপ্ট হিজ কনভিকশন, সে তার বিশ্বাসকে ধরে রেখেছিল, ইভেন ইন দ্য টিথ অফ স্ট্রং অপোজিশন, শক্তিশালী বিরোধীর মুখেও। ঠিক আছে, তাহলে এখানে ইন দ্য টিথ অফ এর মানেটা কি দাঁড়াচ্ছে? মুখেও। ওকে, চলে আসুন নাম্বার 2 তে। ইন দ্য লাইট অফ the weather forecast we have cancelled the picnic. ওকে, এর মানেটা কি দাঁড়াচ্ছে? লক্ষ্য করো। ইন দ্য লাইট অফ এর মানেটা আমরা বুঝতে পারছি, লাইট মানে আলো। এখানে ইন দ্য লাইট অফ এর মানেটা দেখাবে আলোকে। ওয়েদার মানে হচ্ছে গিয়ে আমরা জানি আবহাওয়া, আর এখানে ফোরকাস্ট কথাটা বলা আছে, ফোরকাস্ট মানে হচ্ছে কি ভবিষ্যৎবাণী করা। তাহলে মানে আবহাওয়ার যে ভবিষ্যৎবাণীর তার আলোকে মানে জানা গেছে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, ওয়েদার ফোরকাস্টার সম্পর্কে। উই হ্যাভ ক্যান্সেলড দ্য পিকনিক, মানে আমরা ক্যান্সেল মানে বাতিল করে দিয়েছি, পিকনিক মানে হচ্ছে কি বনভোজন। তাহলে এখানে মানেটা কি দাঁড়াচ্ছে? ইন দ্য লাইট অফ। ইন দ্য লাইট অফ মানে আলোকে, আমি আলোকে লিখে রাখছি। ঠিক আছে, কিন্তু এর অন্য অর্থ প্রকাশ পাচ্ছে, যে আবহাওয়ার পূর্বাভাস পাওয়াতে হয়তো আবহাওয়া খারাপ হতে পারে, সেই উদ্দেশ্যে আমরা কি করেছি? আমরা আমাদের যে বনভোজন সেটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছি, হয়তো গেলে আমাদের বিপদ হতে পারত, তাই। ওকে, চলে আসুন নাম্বার 3। ইন অর্ডার টু সাকসিড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এখানে আমাদের ফ্রেজ প্রিপোজিশন হলো ইন অর্ডার টু। ওকে, আর সাকসিড মানে সফলতা বা সাফল্য। ঠিক আছে, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমরা হ্যাভ টু ব্যবহার করে থাকি জোর দেওয়ার জন্য, আর ওয়ার্ক মানে কাজ করা, হার্ড মানে কঠোর। মানে তোমাকে যদি সাফল্য অর্জন করতে হয় তাহলে কঠোর পরিশ্রম করতে হবে। তার মানে সাফল্যতার জন্য, সফলতার উদ্দেশ্যে, ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে আমরা জানি। লিখে রাখছি, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ওকে, নাম্বার 4। ইন পারসুয়েন্স অফ ইউর অ্যাডভাইস আই হ্যাভ রিটেন দিস। ইন পারসুয়েন্স অফ, তাহলে এই হচ্ছে কি আমাদের ফ্রেজ প্রিপোজিশন। ইন পারসুয়েন্স অফ মানেটা কেমন দাঁড়াচ্ছে? চেষ্টা করব জানার জন্য। ইওর অ্যাডভাইস মানে তোমার বা আপনার উপদেশ। আই হ্যাভ রিটেন দিয়েছে, ইসে মানে প্রবন্ধ বা রচনা বলতে পারো, বড় রচনা হতে হবে। আর রিটেন মানে পুনরায় লেখা। তার মানে হয়তো আমি আগে একটা রচনা লিখেছি বা প্রবন্ধ লিখেছি, সেটা হয়তো ঠিকঠাক হয়নি, তারপরে আপনি যে উপদেশ দিয়েছেন সেই উপদেশ অনুসারে আমি আবার রচনাটা লিখেছি। ঠিক আছে, তাহলে ইন পারসুয়েন্স অফ এর মানেটা কি দাঁড়াচ্ছে? অনুসারে। অনুসারে। ওকে, তাহলে আপনার উপদেশ অনুসারে আমি প্রবন্ধটা আবার লিখেছি। ওকে,
একদম সোজা, একটু প্র্যাকটিস করতে হবে। আর এই যে ফ্রেজ প্রিপোজিশন গুলো, এগুলো কিন্তু আমাদের রাইটিং এ, স্পোকেনে ব্যবহার করতে হবে। চলে আসে নাম্বার 5, হি লেফট দ্য রুম ইন দ্য মিডল অফ দ্য ডিসকাশন। এটা একদম পরিষ্কার, একদম সোজা। এটা সচরাচর এই লাইনটা আমরা ব্যবহার করে থাকি। ইন দ্য মিডল অফ মানে আলোচনার মধ্যে সে কি করলো, ঘর থেকে বেরিয়ে গেল। হি লেফট দ্য রুম ইন দ্য মিডল অফ, ইন দ্য মিডল অফ এর মানেটা কি দাঁড়াচ্ছে, মধ্যে। ওকে, চলে আসে নাম্বার 6, প্রফিট শুড বি শেয়ার্ড ইন প্রপোর্শন টু দি ইনভেস্টমেন্টস মেড। এটা খুব কাজের, কারণ বিজনেসের ক্ষেত্রে এই ধরনের লাইনটা যারা বিজনেস করে, অংশীদারি বিজনেস করে, দুজন পার্টনার, তিনজন পার্টনার বা অধিক পার্টনার থাকে, তাদের মধ্যে এই লাইনটা কিন্তু সচরাচর বলা হয়। কি বলা হয়, প্রফিটস মানে লভ্যাংশ, শুড বি শেয়ার্ড মানে ভাগাভাগি করে নেওয়া হবে, ইন প্রপোর্শন টু দ্য ইনভেস্টমেন্টস মেড। ইনভেস্টমেন্ট মানে আমরা জানি, ঠিক আছে, মেড মানে করা হয়েছে, মানে যে পরিমাণ টাকা আমি লাগাবো বা লগ্নি করব, সেই পরিমাণ টাকার অনুপাতে শেয়ারটা কিন্তু মানে প্রফিটটা মানে লভ্যাংশটা কিন্তু ভাগ করা হবে। ওকে, তাহলে ইন প্রপোর্শন টু এর মানেটা কি দাঁড়াচ্ছে, অনুপাতে। চলে আসুন নাম্বার 7-এ, হি রোট আ পোয়েম ইন প্রেজ অফ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ হচ্ছে কি আমাদের বিশ্বকবি, আমরা জানি। হি রোট সে লিখেছিল, কি লিখেছিল, একটা কবিতা, ইন প্রেজ অফ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের কি প্রশংসায়। এই প্রেজ মানে কিন্তু প্রশংসা, আর ইন প্রেজ অফ এর বাংলাটা দাঁড়াচ্ছে প্রশংসায়। ওকে, দেখো কত সুন্দর করে আমরা এই ফ্রেজ প্রিপোজিশন গুলো লাইনের মধ্যে ব্যবহার করছি। তাহলে এটা মানেটা কি দাঁড়ালো, হি রোট আ পোয়েম ইন প্রেজ অফ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের প্রশংসায় সে কি করলো, একটা কবিতা লিখলো। চলে আসো নাম্বার 8, কি আছে, হি ডিভোটেড অল হিজ এনার্জি ইন পারসুট অফ সাকসেস। এবার এইখানে চলে আসো, ইন পারসুট অফ এটার মানেটা কি দাঁড়াচ্ছে, সাকসেস মানে সাফল্য বা সফলতা, ডিভোটেড মানে দিয়ে দিল, অল হিজ এনার্জি তার সমস্ত শক্তি, কিসের জন্য, তাহলে আমরা কি বলতে পারি, সাফল্যের খোঁজে। সাফল্যের খোঁজে সে তার সমস্ত শক্তিকে কি করলো, দিয়ে দিল বা কাজে লাগালো। বোঝা গেছে? তাহলে ইন পারসুট অফ এর মানেটা কি দাঁড়াচ্ছে, খোঁজে। ঠিক আছে, তাহলে দেখো ফ্রেজ প্রিপোজিশনের আমরা এর আগেও অনেকগুলো প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি, আজকেও আরো কয়েকটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। আর আরেকটা পার্ট আমি করব ফ্রেজ প্রিপোজিশনের উপরে, সেখানে আরো কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ প্রিপোজিশন নিয়ে আলোচনা করা হবে। তারপরে আমরা পরের প্রিপোজিশন, যেটাকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন, সেটা নিয়ে আলোচনা শুরু হবে। ওকে, তাহলে আজকে এই ফ্রেজ প্রিপোজিশনের এতটুকুই থাকছি, পরবর্তী আলোচনা আমরা পরের ক্লাসে করব। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।